জানেননি গো কাকে আনার জন্য যাচ্ছে? এরা এমন তিনজন লোক সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন আর তাসবিহ ছাড়া কিছু বুঝে না। লম্বা পাগড়ি, লম্বা জুব্বা, লম্বা দাড়ি লাগাইয়া সারা মদিনাবাসীকে খানা খাওয়ায়। আপনি যাইয়েন না, তাদের সাথে বিয়াদবি করিয়েন না। নুরউদ্দিন জঙ্গি বললেন, শোনো, আমি ওই তিন লোককে যতক্ষণ পর্যন্ত দেখি না ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। কথাগুলা গভীর মনোযোগ দিয়া বুঝেন কি বুঝাইতে চাই। এই তিনটা লোক মদিনা মুনওয়ারার কর্নারে, মসজিদে নবীর কর্নারে ঘর বানাইয়া বসে রইছে। নুরউদ্দিন জঙ্গি দরজায় গিয়ে ডাক দিলেন, কে আছো? দরজা খুলো। দরজা খুলে না, দরজা বন্ধ আছে। দরজা খুলো, না হয় দরজা লাত্তি দিয়ে ভেঙ্গে প্রবেশ করব। মদিনাবাসী কান্নার রোল পড়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি কি শুরু করে দিল রে? কখন জানি আল্লাহ আসমান থেকে গজব পাঠা। এই তিনজন মদিনার যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরে ধ্বংস ধরার জন্য গেছে। দরজা খুলে না, ধাক্কা দিয়ে দরজা খুললেন, গড়ের ভিতরে প্রবেশ করলেন। যাইয়া দেখেন তিনটা লোক তিন জায়গায় বসিয়া আল্লাহর কোরআন বাইর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লামা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলেন, তিনটা লোক তোমরা কারা? আমার দিকে একটু তাকাও। যেই মাত্র আল্লামা নুরউদ্দিন জঙ্গির দিকে তাকাইছে, নুরউদ্দিন জঙ্গি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। আল্লাহু আকবার। এই তিনটা লোক নুরউদ্দিন জঙ্গিকে ডাক দিয়া বলেন, আপনি কে গো? আমাদেরকে ডিস্টার্ব করতে আসলেন? নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলেন, আমি মদিনায় এসেছি, তোমরা কি খবর পাও নাই? তোমাদেরকে দাওয়াত দিয়েছি, দাওয়াত গ্রহণ তোমরা কেন করলা না? তোমরা কি জানো না দাওয়াত গ্রহণ করা আমার নবীর সুন্নাহ? তোমরা কেন গেলা না? তোমাদেরকে আমি দেখতে চাই, আমার দিকে তোমরা তাকাও। এই তিনটা লোক যখন তাকাইছে আর বলতেছে, ও নুরউদ্দিন জঙ্গি, আমরা ওই হুজরা থেকে বাইর হই না, সারাদিন তাহাজ্জুদ, সারা রাত তাহাজ্জুদ পড়ি, সারাদিন রোজা রাখি, কোরআন পড়ি, তালিল করি, তাসবিহ তালিল করি। আমাদের সম্পর্ক তারিখে ইবনে জারির তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে 557 হিজরিতে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রাতের গভীরে একদিন স্বপ্ন দেখে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে হাজির হয়ে গেছে। আপনাদের সুবহানাল্লাহ বুঝা যায়, প্রতিদিন আপনাদের সাথে নবী যে কয়বার হাজির হন? সুবহানাল্লাহ এত হস্তে হন কেন? চিল্লে মিলে কইতেন নাই তো কইছে। অনেক গভীর নজরিতে স্বপ্ন দেখে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমি আমার রওজার ভিতরে শান্তিতে থাকতে পারি নাই। তিনটা লোক আমাকে বড় ডিস্টার্ব করে, বিরক্ত করে। নুরউদ্দিন জঙ্গি ওই যে তাকে দেখো, চেহারা গুলা দবদবে সাদা, চোখ গুলা মার্বেল কালার,
এই তিনটা লোক আমাকে রওজার ভিতরে থাকতে দিচ্ছে না। আল্লামা নুরুদ্দিন জঙ্গি উনি স্বপ্নে দেখা মাত্র লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। এমনি রবের কুদরতি কদমে সাজদায় পড়ে গিয়ে বলেন, প্রভু হে, আজ আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি গো। আল্লাহর নবীজি কেন আমার সামনে আসে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছেন রওজার ভিতরে থাকতে পারছেন না, তিনটা লোক নাকি ডিস্টার্ব করে। জানি না মুসলমানরা কোন বিপদের সম্মুখীন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। কি দেখলেন? সারাদিন বড় পেরেশান। পরের দিন রাত্রিবেলা যখন ঘুমাইলেন, রাতের গভীরে আবার স্বপ্ন দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সুলতান নুরুদ্দিন জঙ্গি, গত রাত তোমাকে আমি বলেছি তিনটা লোক আমাকে রওজার ভিতরে থাকতে দিচ্ছে না, আমাকে বড় ডিস্টার্ব করে রে। ওই যে তাকায় দেখো, সাদা বর্ণের চেহারা, চোখগুলা মার্বেল কালার, এদের কারণে আমি রওজায় থাকতে পারছি না। আল্লামা নুরুদ্দিন জঙ্গি লাফ দিয়ে ঘুম থেকে উঠে ভালো করে ওযু করলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। রবের কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দে, মাওলা গো, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমাকে তুমি খলিফাতুল মুসলিমিন বানাইছো, আমাকে ইরাকের প্রেসিডেন্ট বানাইছো। আল্লাহর নবী কেন গো বারবার আমার সাথে স্বপ্নে দেখা করেন? নবী আমারে কি বুঝায়? আমি তো স্বপ্নের ব্যাখ্যা জানি না। কি হইল আমি তো কিছুই বুঝি না। কিছু কান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিছেন। পরের দিন আবার স্বপ্ন দেখে গভীর রজনীতে আল্লাহ নবী বিশ্ব নবী হাজির হয়ে গেছে। আরে নুরুদ্দিন জঙ্গি, তোমার ভিতরে কি আমি নবীর ভালোবাসা নাই? তুমি কি আমি বিশ্ব নবীকে ভালোবাসো না? ওই যে তাকায় দেখো, 1 দিন না 2 দিন না 3 দিন ধরে তোমাকে বললাম এই তিনটা লোক আমাকে বড় ডিস্টার্ব করে। এই তিনটা লোকের কারণে আমি রওজায় থাকতে পারছি না। ও নুরুদ্দিন জঙ্গি, তুমি আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বড় টেনশনে পড়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। 1 দিন না 2 দিন না 4 দিন হয়ে গেল। আল্লাহর নবী কেন রে বারবার স্বপ্নে আমার সাথে দেখা করে? নবী কি বুঝাইতে যায় আমি তো কিছুই জানি না। না জানি গোটা মুসলিম রাষ্ট্র মুসলমানরা বিপদের সম্মুখীন হয়ে গেছে। কি হইল? তিনি টেনশনে পড়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ওনার রাষ্ট্রপ্রধান জালালউদ্দিন মৌসুলিকে ডাক দিলেন, ও জালালউদ্দিন মৌসুলি, আমি একটা স্বপ্ন দেখেছি। 1 দিন না 2 দিন না 3 দিন হয়ে গেল। আল্লাহ নবী বারবার আমার সাথে স্বপ্নে সাক্ষাৎ করে নবীজি আমাকে বলে, ও নুরুদ্দিন জঙ্গি, নবী নাকি রওজার ভিতরে থাকতে পারছে না। 3টা লোক আমাকে স্বপ্নে দেখায়, আমি ওই 3টা লোককে চিনি না। ওই 3টা লোককে আমি কোথায় খুঁজে পাবো? এমনি দেখা গেল প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন গো, আমার মনে হয় নবীর রওজা কোনো বিপদের সম্মুখীন। আপনি আসেন, আমরা মদিনাতুল মুনওয়ারায় চলে যাই। উনি যখন বললেন মদিনাতুল মুনওয়ারায় চলে যাই, এমনি সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি 16,000 সৈন্য লইয়া 1 মাসের খাবার লইয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, প্রভু, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে রওজা মুবারকে আমি নবীদের রওজা সেভ করতে পারবো না। স্বপ্নের ব্যাখ্যা যতক্ষণ জানবো না
ওই তিনটা লোকের সন্ধান যতক্ষণ পর্যন্ত পাইব আমি কোনদিন দুনিয়ার খাবার গ্রহণ করব না। আল্লাহু আকবার। এমনি 16,000 সৈন্য মদিনার থেকে যখন রওনা হয়ে গেছে, একদিন 2 দিন না 11 দিন হয়ে গেল ঘোড়ার উপর আরোহণ হইয়া। খাবার খায় না, শুধুমাত্র পানি খায়। ওনার সাথী বন্ধু বান্ধবরা বলে, ওগো আল্লাহর ওলি, আপনি যদি ওইভাবে খাবার বন্ধ করে দেন, আপনি তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, আমার সাথী বন্ধুরা রে, আল্লাহ নবী বলেছে, ও নুরউদ্দিন জঙ্গি রে, তোমার ভিতরে কি আমি নবীর প্রেম নাই? আমি নবীর ভালোবাসা কি তোমার ভিতরে না? ও বন্ধু বান্ধব শুনো, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি একবার না 2 বার না আমার জীবন হাসি মুখে 1000 বার নবীর জন্য দিতে রাদিয়াল্লাহু আকবার। 11 দিন সফর করে 12 নম্বর দিন মদিনাতুল মুনওয়ারায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করা মাত্রই ঘোষণা করলেন, মদিনাবাসীরা রে, আজ থেকে গোটা মদিনার ভিতরে যত লোক আছে, একটা লোক মদিনার বাহিরে যাইতে পারবে না। কেউ যদি মদিনার বাহিরে যায়, তাকে গুলি করে হত্যা করা হবে। মদিনার বাহির থেকে যদি কেউ আসতে চায়, তারে পারমিশন দেওয়া হবে। জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে শূন্য বাহিনী বসায়া দিলেন, কেউ যেন মদিনার ভিতর থেকে বাহিরে না যায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি রওজা শরীফে হাজির হয়ে গেলেন, সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ওই যে তাকায় দেখেন আপনার পাগলা উম্মত আপনার রওজায় এসে হাজির হয়ে গেছে। যতদিন পর্যন্ত ওই 3টা লোকের সন্ধান না পাবো গো, আমি মদিনা মুনওয়ারা থেকে বাহির হব না। হাওমাও করে কান্দেন, মদিনার গলিতে গলিতে খুঁজতেছি, কিন্তু কোথায় পাবে, কার কাছে পাবে? ওই 3 লোকের সন্ধান ঘুরতে আসে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাষ্ট্রপ্রধানের সাথে পরামর্শ করলেন, ও ভাই জালালউদ্দিন মৌসুলি, লাখ লাখ কোটি কোটি মানুষের বীর, ওই 3 জন মানুষের সন্ধান আমি কোথায় পাবো? কে আমাকে সন্ধান দিবে? আমি তো মদিনার কাউরে চিনি না। এমনি জালালউদ্দিন মৌসুলি জানাইয়া দিলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন গো, দীর্ঘদিন পরে মদিনাতুল মুনওয়ারা এসেছেন, আপনি মদিনাবাসীকে খানা খাওয়ান, ঘোষণা করে দেন গোটা মদিনার মানুষ যেন আপনার খানা খাইতে দাওয়াত গ্রহণ করে। এমনি এই 3টা লোক আসবে, আপনিও চিনে যাবেন, ওই 3টা লোকের সন্ধান পাওয়া যাইবেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি ঘোষণা করে দিলেন, মদিনাবাসীরা রে, আগামী কাল থেকে আমি ইরাকের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নুরউদ্দিন জঙ্গি গোটা মদিনাবাসীকে খানা খাওয়াইতে চাই, তোমরা সবাই আমার দাওয়াত গ্রহণ করবা। খানা চলতেছে, 1 দিন যায় 2 দিন যায়, এই 3টা লোককে খুঁজে পাওয়া যায় না। এভাবে যাইতে যাইতে 12 দিন যায়, 13 দিন যায়, এই 3 লোকের সন্ধান মিলে যায় না। 14 নম্বর দিন যখন আসলো, এমনি দেখা গেল ঘোষণা করে দিলেন, খেরে
এই তিনটা লোক এখনো কেন পাই না? ও মদিনাবাসীরা রে শুনো, তোমাদের বাড়িতে যেই সমস্ত লোকেরা বৃদ্ধ আসতে পারে না, গাড়ি দিয়ে আসতে পারে না, যাও তাদের জন্য আমি সোয়ার পাঠাইয়া দিলাম, তারা যেন এসে হাজির হয়ে যায়। সবার জন্য আমার দাওয়াত গ্রহণ করতে হবে। মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবাই খায়, কেউ যায় না, সবাই দাওয়াত খাইতেছে। 15 দিন হয়ে গেল, এরপরও তাদের সন্ধান মিলে না। ওই তিনটা লোকের সন্ধানে কোনো পাওয়া যায় না। কি করা যায়? 15 দিন হয়ে গেছে, 16তম দিন ঘোষণা করে দিলেন, মদিনাবাসীরা রে, তোমাদের মদিনায় এখনো 3 জন লোক বাকি আছে, খেয়ে খাবার খাইল না, এই 3 জনের সন্ধান দেও, না গোটা পিঠ মদিনাবাসীকে আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। এই কথা বলা মাত্র একজন লোক দাঁড়িয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সুলতান নুরউদ্দিন জঙ্গি। শুনেন, মদিনার জমিনে এমন কোনো মানুষ নাই যে আপনার দাওয়াত গ্রহণ করে না। ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত সবাই আপনার দাওয়াত গ্রহণ করেছে। কিন্তু 3 জন আল্লাহর ওলি এখনো বাকি আছে, যারা আপনার দাওয়াত গ্রহণ করেন। আল্লাহু আকবার। সুলতান নুরউদ্দিন জঙ্গি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, মওলা গো, মনে হয় এখন ওই 3টা লোকের সন্ধান পেয়ে যাব। কোথায় 3টা লোক আমাকে বলো। ও সুলতান নুরউদ্দিন জঙ্গি রে, এরা সাধারণ কোন লোক নয়, এরা হয়েছে মদিনার সবচাইতে বড় আল্লাহর ওলি। সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত আর তাসবিহ তাহলিল করে। এরা মসজিদে নববীর কর্নারে একটা ঘর বানাইছে, ওই ঘর থেকে বাহির হয় না। ওরা মদিনাবাসীকে খানা খাওয়ায়, ওরা কারো খানা খায় না। ওরা মদিনাবাসীকে সাহায্য করে, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এমন 3 জন আল্লাহর ওলি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, ওরা 3 জন মসজিদে নববীর কর্নারে ঘর বানাইয়া ওই 3 জন বসে আছে। ওই 3 জন আপনার দাওয়াত খাইতে আসবে না। এরা এই মদিনার সবচেয়ে বড় আল্লাহর ওলি। কি আল্লাহর ওলি? আল্লাহু আকবার। কত বড় আল্লাহর ওলি! লম্বা দাড়ি, আবার লম্বা জুব্বা, আবার লম্বা পাগড়ি, সারা দিন রোজা, সারা রাত তাহাজ্জুদ, চালা দিকে দে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সারা দিন চলে। কি ব্যাপার? মসজিদে নববীর কর্নারে ঘর বানাইয়া 3টা লোক থেকে, এরা সবচাইতে মদিনার নাকি বড় আল্লাহর ওলি। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, ওই 3টা লোককে গিয়ে বলো আমার এখানে আসার জন্য, আর যদি না আসে রে, তাদেরকে ধরে নিয়ে আসবা। 3 জন সেনাবাহিনী পাঠাইয়া দিলেন। রাস্তার ভিতরে মদিনার লাখ লাখ মানুষ ভিড় জমাইছে। সেনাবাহিনীরা রে, কারে ধরতে যাও জাননি? এই 3 জন লোককে যদি তোমরা তোমাদের খাবারে আন্না হাজির করো, পুরা মদিনাতে আল্লাহর গজব নেমে আসবে। এরা অনেক বড় আল্লাহর ওলি, এদের কাছে যাওয়া যাবে না। লাখ লাখ মানুষ এই 3 জন সেনাবাহিনীকে বিতাড়িত করে দিছে, তাড়াইয়া দিছে। আচ্ছা বলে, ওগো আল্লাহর ওলি খলিফাতুল মুসলিমিন নুরউদ্দিন জঙ্গি, কেমনে গো আমরা ওই 3 জন লোককে হাজির করবো? ওরা মদিনাবাসী আমাদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, মদিনাবাসী ব্যারিকেড দিয়ে দিছে, ওই 3টা লোকরে নাকি আনা যাবে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি
ডাক দিয়া বলেন, মদিনাবাসীরা, আজ 17 দিন হয়ে গেছে, এখনো একটা খাবার আমি গ্রহণ করি না। এই 3টা মানুষের সন্ধান যতদিন পর্যন্ত না পাইব আমি খাবার গ্রহণ করব না। তোমরা যদি বাধা দাও আমি নিজে যাব, এদেরকে নিয়ে আসবো। সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সেনাবাহিনী লইয়া রাষ্ট্রপ্রধান জালালউদ্দিন মৌসুলিকে সঙ্গে লইয়া গেলেন। মদিনার জমিনে কান্নার রুল পড়ে গেছে। খিরে নুরউদ্দিন জঙ্গি কি শুরু করে দিল? এই 3জন আল্লাহর ওলিকে যদি ঘর থেকে বের করে মদিনার জমিনে কখন জানি আল্লাহ আযাবার গজব দিয়ে ধ্বংস করে। সবাই টেনশনে পড়ে গেছে, আর কান্দে আর কান্দে। সুলতান নুরউদ্দিন জঙ্গি জানেননি গো কাকে আনার জন্য যাচ্ছে। এরা এমন 3জন লোক সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন আর তাসবিহ ছাড়া কিছু বুঝে না। লম্বা পাগড়ি, লম্বা জুব্বা, লম্বা দাড়ি লাগাইয়া সারা মদিনাবাসীকে খানা খাওয়ায়। আপনি যাইয়েন না, তাদের সাথে বেয়াদবি করিয়েন না। নুরউদ্দিন জঙ্গি বললেন, শোনো, আমি ওই 3 লোককে যতক্ষণ পর্যন্ত দেখি না ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। কথাগুলা গভীর মনোযোগ দিয়া বুঝেন, কি বুঝাইতে চাই। এই 3টা লোক মদিনা মুনওয়ারার কর্নারে, মসজিদে নববীর কর্নারে ঘর বানাইয়া বসে রইছে। নুরউদ্দিন জঙ্গি দরজায় গিয়ে ডাক দিলেন, কে আছো? দরজা খুলো। দরজা খুলে না, দরজা বন্ধ আছে। দরজা খুলো, না হয় দরজা লাত্তি দিয়ে ভেঙ্গে প্রবেশ করো। মদিনাবাসী কান্নার রোল পড়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি কি শুরু করে দিল রে? কখন জানি আল্লাহ আসমান থেকে গজব পাঠা। এই 3জন মদিনার যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরে ধ্বংস ধরার জন্য গেছে। দরজা খুলে না, ধাক্কা দিয়ে দরজা খুললেন, গড়ের ভিতরে প্রবেশ করলেন। যাইয়া দেখেন 3টা লোক 3 জায়গায় বসিয়া আল্লাহর কোরআন বাইর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লামা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলেন, 3টা লোক, তোমরা কারা? আমার দিকে একটু তাকাও। যেই মাত্র আল্লামা নুরউদ্দিন জঙ্গির দিকে তাকাইছে, নুরউদ্দিন জঙ্গি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। আল্লাহু আকবার। এই 3টা লোক নুরউদ্দিন জঙ্গিকে ডাক দিয়া বলেন, আপনি কে গো? আমাদেরকে ডিস্টার্ব করতে আসলেন? নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলেন, আমি মদিনায় এসেছি, তোমরা কি খবর পাও নাই? তোমাদেরকে দাওয়াত দিয়েছি, দাওয়াত গ্রহণ তোমরা কেন করলা না? তোমরা কি জানো না দাওয়াত গ্রহণ করা আমার নবীর সুন্নাহ? তোমরা কেন গেলা না? তোমাদেরকে আমি দেখতে চাই, আমার দিকে তোমরা তাকাও। এই 3টা লোক যখন তাকাইছে আর বলতেছে, ও নুরউদ্দিন জঙ্গি, আমরা ওই হুজরা থেকে বাইর হই না, সারাদিন তাহাজ্জুদ, সারা রাত তাহাজ্জুদ পড়ি, সারাদিন রোজা রাখি, কোরআন পড়ি, তালিল করি, তাসবিহ তালিল করি। আমাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। আল্লাহ পারমিশন না দিলে ওই ঘর থেকে আমরা বাইর হই না। কি বুঝলেন? ছোট আল্লাহর ওলি না বড় আল্লাহর ওলি? হ্যাঁ, অনেক বড় আল্লাহ। সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র দেখলেন 3টা লোকের চেহারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
স্বপ্নে এই তিনটা লোক দেখাইছি। ওই তিনটা লোক সাদা বরণের চেহারা, সবগুলা মার্বেল কালার। ওই তিনটা লোক দেখা যায়। বললেন, উঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার সন্ধান করতে করতে সুদূর ইরাক থেকে মদিনা এসেছে। দাঁড়াও। ওরা বলল, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না। আরে ডিস্টার্ব তো পরের কথা, দাঁড়াও। যদি না দাঁড়াও তাহলে বেঁধে তোমাদেরকে গড় থেকে বার করা হবে। সুলতান নুরউদ্দিন জঙ্গির কথা শুনে ওরা বলে, আল্লাহর পারমিশন ছাড়া বাইরে হইতে পারবো না, আল্লাহর ওয়ার্ডার লাগবে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, আমি দেখতে চাই তোমরা কত বড় আল্লাহর ওলি। এই তিনটা লোককে গড় থেকে বাহির করে এদের হাতগুলা বেঁধে ঘরের বাহিরে নিয়ে রাখলেন। মদিনাবাসী কান্নার রুল পড়ে গেছে, সবাই কান্দে। সুলতান নুরউদ্দিন জঙ্গি কি শুরু করে দিল, কখন আল্লাহর আসমান ফেটে মদিনায় ধাওয়া যায়, গোটা মদিনাবাসী ধ্বংস হয়ে যায়। নুরউদ্দিন জঙ্গি বলে, দাঁড়াও রে, একটু অপেক্ষা করো, এরপরেই বুঝবা কত বড় আল্লাহর ওলি। জানলি কত বড়? আমার ভাষা বুঝেন? এই তিনটা লোককে জোহর বেঁধে রাখা হয়েছে। ওনার সেনাবাহিনীকে বললেন, সেনাবাহিনীরা রে, যাও ঘরের ভিতরে প্রবেশ করো, ঘরের ভিতরে কি আছে একটু সন্ধান চালাইয়া দাও। ঘরের ভিতরে সন্ধান চালাইল, কোথায় কিছু পায় না। কুরআন শরীফ আর তসবিহ, কুরআন শরীফ আর তসবিহ, জায়নামাজ আর মুসাল্লা, আর কিছুই নাই, আর কিছুই নাই। খুঁজতে খুঁজতে এবার আল্লামা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলেন, ও সেনাবাহিনীরা, এই জায়নামাজটা উঠাও। জায়নামাজ উঠাইছে। এবার বললেন, জায়নামাজের নিচে বিছানা আছে, বিছানা উঠাও। দেখি বিছানার নিচে কিছু আছে, কিছুই নাই। বিছানার নিচে সাটাই আছে, সাটাই উঠাও। সাটাই যখন উঠাইছে, সাটার নিচেও কিছু নাই। বিশাল বড় একটা পাথর। কি রে মাইকি এমন করে কেন? তোর এরকম করেন কেন বলেন তো? আলোচনার মাঝখানে এরকম করলে কি আলোচনা করা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু সাউন্ড বাড়ান, আরেকটু সাউন্ড বাড়ান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলেন, সাটাই যখন উঠানো হয়েছে, এবার তাকে দেখে বিশাল বড় একটা পাথর। এই পাথর বিশাল বড় পাথর। এই তিনজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর ওলিরা রে, এই যে বিশাল বড় পাথর, ওই পাথর কেন তোমাদের রুমে, পাথর কেন তোমাদের রুমে রাখা হয়েছে? এমনি তিনজন লোক ডাক দিয়া বলে, আমরা এই পাথরে বসে আল্লাহর সাথে কথা বলি। কার সাথে? আল্লাহর সাথে কথা বলি। হ্যাঁ, আল্লাহর সাথে কথা বললাম। পাথর উঠাও। পাথর যখন উঠাইছে, এমনি তাকায় দেখে বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ। আল্লাহু আকবার নাই। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে শহীদ হয়ে পড়ে গেল।
আল্লাহ কি দেখলাম, এ তো বিশাল বড় সুড়ঙ্গ। আল্লাহ, টানতে টানতে আমার গলাই শেষ। এইরকম আসলে আলোচনা করা যায় না, বুঝছেন? মাইক একবারে ঠিক করে বসে থাকতো। তো এই তো ডিস্টার্ব, আলোচনার মূল আলোচনা এসে যদি ডিস্টার্ব দিয়ে যায় তাহলে তো বক্তাও শেষ, শ্রোতাও শেষ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার যখন পাথরটা উঠাইছে, পাথর উঠায় দেখে বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ। দেখে তিনি সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। কি ব্যাপার, এত বিশাল বড় সুড়ঙ্গ পথ? ওনার রাষ্ট্রপ্রধান জালালউদ্দিন মৌসুলিকে বললেন, জালালউদ্দিন মৌসুলি, আসো আমার সাথে ওই সুড়ঙ্গ পথ দিয়ে প্রবেশ করি। সুড়ঙ্গ পথ দিয়ে প্রবেশ করে দেখি এই সুড়ঙ্গ দিয়ে কি আছে। যাইতে যাইতে এত ধর দুজন চলে গেলেন, যাইয়া দেখেন আর মাত্র এক হাত বাকি আছে নবীদের রওজা থেকে। আল্লাহু আকবার। আর এক হাত যদি চলে যায়, এরপরেই নবীদের রওজা শরীফ, নবীজির পা দেখা যাবে। বের হয়ে চলে আসলো। আচ্ছা বলেন, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? আর এখানে তো সুড়ঙ্গ করে নবীদের রওজার সামনে গেলা কেন? ওরা কিছু বলে না। নুরউদ্দিন জঙ্গি বলেন, কথা কিভাবে বলাতে হবে এটা আমার ভালো করে জানা আছে রে। উনি ঘোড়ার চাবুক নিয়ে যখন আঘাত শুরু করলেন, মদিনাবাসী কান্নার রুল পড়ে গেছে। পুরা মদিনাবাসী কান্দে। কি রে, নুরউদ্দিন জঙ্গি কি শুরু করে দিল? তিনজন আল্লাহর ওলিকে এভাবে পিটা। এই আল্লাহর ওলিদের পিটাই কখন জানি আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসা যায়। নুরউদ্দিন জঙ্গি বলে, একটা মিনিট অপেক্ষা করে বুঝতে পারবা কত বড় আল্লাহর ওলি। যখন চাবুক দিয়ে মারে, এমনি তিনটা লোক ডাক দিয়া বলে, আগো সুলতান নুরউদ্দিন জঙ্গি, বিয়াদবি মাফ করবেন, আমরা তিনটা লোক মুসলমান না, আমরা হয়েছি ইহুদি। বুঝছেননি? আমরা তিনটা লোক হয়েছি ইহুদি। মসজিদে নববীর কর্নারে আজ 30 থেকে 35 বছর হলো ঘর বানায় এখানে থাকি। সারা রাত সুড়ঙ্গ পথ দিয়ে মাটি খনন করি, অর্ধেক রাত মাটি খনন করি, আর অর্ধেক রাত ওই জায়গা থেকে মাটি নিয়ে সমুদ্রে ফালাইয়া দিই, যাতে মদিনার কেউ না দেখতে পারে আমাদেরকে ইহুদিরা পাঠাইছে। আজ 35 বছর ধরে মদিনায় এই কাজ করি। নবীদের লাশ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, নবীজির লাশ যদি এখান থেকে নিয়ে যায় তাহলে আমাদেরকে তারা কোটি কোটি ডলার দিবে, আর প্রতি মাসে মাসে আমাদেরকে কোটি কোটি টাকা দেয়। এত বিশাল অঙ্কের টাকা পাইয়া পুরা মদিনাবাসীকে খাওয়াই, আমরাও খাই, আর আমরা গোপনে নবীদের লাশ চুরি করে নেওয়ার জন্য আসছি। কারণ হলো ইহুদিরা বলতে চাই, ইহুদিরা বুঝাইতে চায় মুসলমানেরা রে, তোমরা যেই নবীকে সম্মান জানাইয়া হজ করার জন্য মদিনাতে যাও, তোমরা যখন হজ করতে যাইবা আমরা জানাইয়া দিব, আল্লাহ উদ্দেশ্য করে, যাকে উদ্দেশ্য করে মদিনাতে যাও, ওই মদিনার জমিনে তোমাদের নবীর লাশ আল্লাহ
তোমাদের নবীর লাশ আমরা নিয়ে এসেছি, নদীতে ভাসাইয়া দিয়ে দিছি, না হয় জ্বালাইয়া দিয়ে দিছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও ইহুদি খ্রিস্টানেরা, বেশ ধরিয়া তোমরা ষড়যন্ত্র করবা, আর আমি আল্লাহ কৌশল করব। আমি আল্লাহর অল্প কৌশলের সামনে তোমাদের পুরা ষড়যন্ত্র তুলিশা। ঠিক কিনা? লাশ চুরি করার জন্য আসছে। ওরা পরিচয় দিছে কি, প্রায় 30 বছর ধরে ওরা মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো রোজা রাখে, মুসলমানদের মতো কোরআন পড়ে, মুসলমানদের মতো তসবিহ তাহলিল করে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি গোটা মদিনাবাসীকে যখন জানাইলেন, সবাই অবাক হয়ে গেছে। এত বড় 3 জন বুজুর্গ, এরা বুঝি ইহুদি? অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। সবাইকে মদিনার মসজিদে, মদিনার একদম অলিতে গলিতে লটকায়া ফাঁসি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আমরাও বলতে চাই, তোমরা যারা তাকওয়াশীল মনে করে তাকওয়ার বেশ ধরে জুব্বা লাগাইয়া, দাড়ি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, টুপি লাগাইয়া আলেমদের বদনাম করতে যাও, মুসলমানদের বদনাম করতে যাও, আমরাও বলতে যাই তোমরা ইহুদি খ্রিস্টানের দালাল। তোমাদেরকেও এইভাবে পথের অলিতে গলিতে লটকায়া লটকায়া ফাঁসি দেওয়া হবে। ঠিক না বেটি? যারা আল্লাহর বিরোধিতা করে, ইহুদিদের দালালি করে, নবীর বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, নিজেকে তাকওয়াশীল মনে করে, অনেক বড় জুব্বা লাগাইয়া নিজের পরহেজগার বানাইয়া মানুষকে ধোঁকা দিতে চায়, এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি না, ওরা তাকওয়াশীল না, ওরা শয়তান আর ইহুদিদের দালাল। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। নফস যদি পবিত্র বানাও, শুধু বেশ ধরলে হইতো না। পবিত্র বানানো, তাকওয়া অর্জন করা, এটা আল্লাহর সাথে সম্পর্ক। বান্দা যখন গভীর রজনীতে তার রবের কুদরতি কদমে তার মাথাটা লুঠায়া দেয়, সম্পর্ক কার সাথে হয়? বান্দা যখন দৈনন্দিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে গুনাহ থেকে পবিত্র হয়, তখন তার সম্পর্ক হয় কার সাথে? আর কেউ যদি বলে আমার লম্বা দাড়ি, আমার লাগছে মুসের গোল্লা, মুসের গোল্লা নাই, হ্যাঁ, আবার পোশাক টাশাক লাগে বোঝা যায় যুগ শ্রেষ্ঠ ফখরে বাঙ্গাল, নাই এরকম? আহা, এরকম হবে না। আল্লাহ বলেন নফসরে পবিত্র বানাও। পবিত্র যদি তোমার নফস হয়ে যায়, কাদ আফলাহা মান যাক্কাহা, নফস যদি পবিত্র হয়ে যায়, দুনিয়ার জীবন সফল, পরকালের জীবনও সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর নফস যদি অপবিত্র হয়ে যায়, দুনিয়ার জীবনও ধ্বংস, পরকালের জীবনও ধ্বংস। অপবিত্র নফস হইলে, বেশভূষ ধরলে কিরকম আল্লাহ পাক দুনিয়ার জমিনে এদেরকে শাস্তি দিয়া, মুখোশ উন্মোচন করে, লাঞ্ছিত অপদস্থ করে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেন। একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি তারিখে ইবনে জারির তাবারির একটা ঘটনার, ঐতিহাসিক একটা ঘটনা দিয়ে বুঝাইলাম। এখন আসেন, কেউ যদি তার নফসরে পবিত্র বানায়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে পেলে, সেই ব্যক্তি হয়ে যায় পরহেজগার, আল্লাহর ওলি, আল্লাহর সাথে তার সম্পর্ক। আর তার বিরোধিতা যদি কেউ করতে যায়, তখন স্বয়ং আল্লাহ তার পক্ষে হয়ে যুদ্ধ শুরু করে দেয়। সুবহানাল্লাহ, খালকে হইয়েন। আল্লাহ তাআলা তার প্রমাণ কোরআনে নিজেই ঘটনা উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলেন এরপরের আয়াত থেকে, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বাআসা আশকাহা। এখান থেকে আল্লাহ পাক কওমে সামুদ একটা সম্প্রদায় ছিল, এই সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক একজন নবী পাঠাইছিলেন।
যেই নবীর নাম হযরতে সালেহ আলাইহিস সালাম। কি? সালেহ আলাইহিস সালাম। উনি আল্লাহর একজন নবী ছিলেন। ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আসা তাদেরকে আত্মা পবিত্র করানোর জন্য দাওয়াত দিলেন। কি করানোর জন্য? আত্মা যদি একটা লোকের পবিত্র থাকে, লোকটা যদি রিস্কাওয়ালা হয়, লোকটা যদি একবারে গরিব হয়, আর রিস্কার মাঝে বসা যদি মালিকটা তাকওয়া নাই, ঈমান নাই, একবারে পুরা ব্রাহ্মণবাড়িয়া শহরের মালিক হয়, বলেন তো যেই লোকটার তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, রিস্কার ড্রাইভার, রিস্কা চালায়, ওই লোকটা দামি না পুরা ব্রাহ্মণবাড়িয়ার মালিক ঈমান নাই, তাকওয়া নাই, ওই লোকটা দামি? বিশ্বাস করেন? বিশ্বাস করেন সবাই? কিন্তু আমরা তো দুনিয়া লই ফাঁক, আমরা তো মনে করি না মালিক বেশভূষ কি সুন্দর ধরছে, ওনার সেন্ট আতর লাগাইয়া 5 স্টার হোটেলে খাবার খাইয়া বাইর হইছে, উনি কত বড় মানুষ, বুজুর্গ মানুষ। সবাই আসসালামু আলাইকুম এমনি সালাম দেয়, আসসালামু আলাইকুম, তুমি মরি যাও, হয় তুমি মরি যাও, এভাবেই সালাম দেয়। তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। দুনিয়ার মানুষেরা যদিও সে রিস্কা চালক, তার ভিতরে ঈমান নামক দৌলত আছে, তার ভিতরে তাকওয়া আছে। রিস্কার সিটে বসা বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, ওই লোকের চাইতে আমি রবের কাছে কোটি কোটি গুণ রিস্কা চালকের দাম বেশি। এটা কার কথা? আল্লাহ। আত্মা পবিত্র করানোর জন্য কওমে সামুদের কাছে আল্লাহ পাক নবী পাঠাইছিলেন। নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। উনি যখন দাওয়াত দিলেন, তখন কওমে সামুদের সম্প্রদায়ের লোকেরা, কওমে সামুদ সম্প্রদায়ের লোকেরা আসিয়া বলতেছে, সবাই তাদের মাঝে একটা দেখবেন প্রতিটা গ্রামের একজন মাথা থাকে, মাথা বুঝেননি, লিডার থাকে, থাকে না? আপনারা এই কি নাম, ভৈরবনগরেরও একজন লিডার আছে নাই? ব্রাহ্মণবাড়িয়া শহরের একটা একজন লিডার আছে। সব জায়গারই একজন না একজন লিডার থাকে। তো ওই কওমে সামুদের যে লিডার ছিল তার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইদিম বাআসা আসকাহা। আল্লাহ বলছেন আসকাহা, ওই লিডারের কথা আল্লাহ বলছেন। তাদের যে লিডার, ওই লিডার সবাইরে ডাকছে, এই সবাই আসো। বলে কি ব্যাপার? সালে কি শুরু করছে? বাটফারি আরম্ভ করছে। সে নাকি আল্লাহর নবী। আমাদের মতো মানুষ খায় দায়, ফান করে, বাথরুমে যায়, সব কিছু করে, ও আবার আমাদের মতো নবী, ও আবার আমাদের মতো মানুষ, ও বলতেছে ও নবী। যা, ওরা আটকায় এলাইতাম। 8 দিনের দাওয়াত লইয়া আসতো না আমাদের কাছে। আল্লাহ বাড়াইছে অন্তর পবিত্র করানোর জন্য, আর ওরা কয় ওদের কাছে আসতো না কেমনে এই পথ বন্ধ করত। লোকগুলা ভালো না খারাপ? খুব ভালো, হ্যাঁ, খুবই খারাপ। সবাইরে নিয়ে গুল টেবিলে বসছে, বসে পরামর্শ করছে। কি পরামর্শ? শোনো, সালের একটা প্রশ্ন করবো, সালে আটকে দিবা আর দিনের দাওয়াত লইয়া আসতে পারতাম। বলি কি প্রশ্ন করবা? বলবো ওই সালে, ওই যে একটা পাহাড় দেখা যায়, বলে হ, পাহাড়ের উপরে বিশাল একটা পাথর আছে, এই পাথর ফাটাইয়া যদি একটা উটনি বার করতে পারো, তাহলে মনে করবো তুমি নবী। দেখছেন কারবার? আচ্ছা বলেন তো, পাথর ফাইটটা কোনোদিন উটনি বাইর হয়? হ্যাঁ, একটা হলো আদতুল্লাহ, আরেকটা হলো কুদরতুল্লাহ। আদত, কুদরত। গরুর ঘরে গরু হবে, মানুষের ঘরে মানুষ হবে, ছাগলের ঘরে ছাগল হবে, এটাই তো আল্লাহর আদত, ঠিক না? আর কুদরতুল্লাহ মাঝে মাঝে প্রকাশ পায়। যেমন আল্লাহ আনা বাপে সন্তান দেয়, দিছে না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বাপ ছিল,
বাপ নাই, বাপ সারা সন্তান দিয়েছে। এদিকে লম্বা চূড়া কথা, আমি যাইতে চাই না এদিকে বলতে চাই না, যেদিকে যাই এটা হলো মানে কুদরতুল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে পাথর ফাটাইয়া উটনি বার করতে পারেনি না পারে না? সম্ভব, বিশ্বাস করেন? যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার নেতা যে আছে, ইদিম বাসা আসকাহা, তাদের যে লিডার আছে, লিডার গিয়া হাজির, সবাই রে লইয়া হাজির। হ্যাঁ সালাম, এক আল্লাহর দাওয়াত দাও তুমি নবী, এটা আমাদের কাছে ঘোষণা করে দাও গো। শোনো, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, তোমার আল্লাহর সাথে তোমার কালেকশন বলো, তোমার কথা ঈমান আনবো, এক আল্লাহ বিশ্বাস করব, তোমাকেও নবী মানবো। তবু শর্ত একটা আছে। কি শর্ত বলো? শর্ত হলো ওই যে বিশাল বড় পাহাড়, পাহাড়ের উপরে বিশাল বড় পাথর ফাটাইয়া একটা উটনি যদি বার করতে পারো, তাহলে মনে করব তুমি আল্লাহর নবী, আর আমরা তোমার হাতে ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব? পাথরের ভিতর থেকে তো উটনি বার করা সম্ভব না। তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তোমার জন্য সম্ভব। শোনো, শুধু উটনি বার করলে হবে না, উটনি হতে হবে 10 মাসের গাভীন। শর্ত সুজানা কঠিন, হ্যাঁ? এমনিতেই পাথরের ভিতর থেকে বার করতে উটনি, আবার 10 মাসের গাভীর। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কুদরতি কদমে সাজদায় পড়ে গিয়ে বলেন, প্রভু হে, তুমি তো আদতুল্লাহর মালিক, তুমি তো কুদরতুল্লাহর মালিক। মাওলা গো, চাইলেই তো পারো এই পাথর পাঠাইয়া বিশাল একটা উটনি বের করে দিতে পারো। আল্লাহ, যেই উটনি 10 মাসের গাভীন, এমন একটা উটনি যদি বের করে দাও, আল্লাহ তোমার তো কোনো লাভ নাই, তোমার তো কোনো লস নাই, ঠিক না বেটি? প্রভু, কিন্তু আমার সম্প্রদায়ের লোকেরা দিন বুঝে যাবে গো, তাদের আত্মা পবিত্র করে ফেলবে, তাদের এক আল্লাহ বিশ্বাস করে নিয়া, আমি নবীর কথা মানিয়া আত্মাটারে তারা পবিত্র করাইয়া ফেলবে। ও আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকদের একটু ফায়দা হয়ে যাবে, আল্লাহ দাও না, এই পাথর পাঠায় একটা উটনি বার করে দাও। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত যখন উঠাইছে, সঙ্গে সঙ্গে পাথর ফেটে বিশাল বড় একটা উটনি, আবার 10 মাসের গাভীন বাইরে। আল্লাহু আকবার, পকেটে রাখতে দেন। এত বিশাল বড় উঠলাম, যে উটনি খাবার শুরু করে দিলে পুরা বন্দের গা শেখাই খাইয়ালায়। ছোট না বড়? বিশাল বড় উটনি। আবার ওই সমাজের এই পুরা গোষ্ঠীর, এই সম্প্রদায়ের কওমে সামুদের পানির বড় সংকট ছিল। একটা মাত্র কুয়া ছিল, ওই কুয়া থেকে সবাই পানি পান করত, ওই পানি দিয়ে গোসল করত, ওই পানি দিয়ে খানা দানা রান্না বান্না সব করত। এই উটনি যখন পানি পান করে, এক টানে সব খাইলায়। এক টানে বিপদ বাড়ছে না কমছে? বিপদ আনছে কে? বিপদ আনছে কে? ওরে আনছে, শয়তানে আনছে। ইদিম বাআসা আসকাহা। আল্লাহ বলেন, তোমাদের লিডার পরামর্শ করেই তোমরা এই বিপদ ফলাইছে। এখন সবাই মিলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। কেউ ঈমান আনছে 2-1 জন, আর বাদ বাকি হয় সালেহ জাদু কইরা লাইছে। কি কইরা লাইছে? সালেহ নাকি জাদু কইরা লাইছে। যেখানে পারে না, কাফিরদের একটা স্বভাব হইল, যেখানে পারে না এখানে গিয়ে বলে নবী জাদু কইরা লাইছে।
না ওই চৌকে মেদিক লাগাই গেলে দান্দা লাগায় না, দেখছেন না, এরকমই মনে। হ্যাঁ আল্লাহ, বিশাল এত বিশাল বড় উটনি পুরা বন্ধের গাছে গায়ে খায়া ফেলে গো। আবার যখন পানি খায়, আমরা পুরা সামুদ সম্প্রদায় একটা কুয়া থেকে পানি পান করি, এই গোটা কুয়ার পানি একাই খায় ফেলে কেমনে আমরা গোসল করব, কেমনে খাওয়া দাওয়া করব, কেমনে রান্না বাড়ি করব? না, তা হইতে পারে না। আপনি একটা কিছু করেন, আমরা আর সহ্য করতে পারি না। সালেহ আলাইহিস সালাম বলেন, সাবধান, নাকাতাল্লাহি ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকিয়াহা। আল্লাহ বলেন সালেহ আলাইহিস সালাম জানা দিলেন, ও কওমে সামুদের লোকেরা, সাবধান, এটা কেল তামসার জিনিস না। নাকাতাল্লাহ, এটা আল্লাহর উটনি, আল্লাহ পাঠাইছে। এটারে তোমরা মারার চিন্তাধারা করিও না, এটার সাথে তোমরা বেয়াদবি করার চিন্তাধারা করো না। এটার সাথে যদি খারাপ আচরণ করো, আল্লাহ তোমাদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে ফেলবে। ও সালেহ, তাহলে আমরা কেমনে বাসি? আমাদেরকে একটা বাঁচার পথ করে দেন। সালেহ আলাইহিস সালাম বললেন, শোনো, আমি তোমাদের জন্য সুন্দর একটা বন্টন করে দেই। বন্টন হলো ওইভাবে, উটনি প্রতিদিন পানি পান করবে না, একদিন উটনি পানি পান করবে, আর একদিন তোমরা পানি ব্যবহার করবা। আর যেই দিন উটনি পানি ব্যবহার করবে, ওই দিন পানি পাইবা না। ওই দিন তোমরা জীবনযাপন কেমনে করবা, খাওয়া দাওয়া কেমনে করবা? শোনো, এই উটনি যেহেতু বিশাল আকৃতির, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন লইয়া, আল্লাহর কাছ থেকে অনুমতি লইয়া, এত বিশাল আকারের উটনি এত পরিমাণের দুধ দিবে রে, তোমরা সবাই এই দুধ দিয়া তোমাদের সমস্ত পানির পিপাসা মিটাইতে পারবে। সালেহ আলাইহিস সালাম বন্টন করে দিলেন। একদিন উটনি পানি খায়, আর একদিন ওরা পানি ব্যবহার করে। যেই দিন ওরা পানি খায় না, ওই দিন উটনি তো বিশাল, একা বন্ধের ঘাস খাইলায় সব, আবার এক টানে কুয়ার পানি সব শেষ। যেখানে পুরা কওমে সামুদের মানুষ গোসল করে, খাওয়া দাওয়া করে, রান্না বান্না করে, এরপরও পানি থাকে, প্রতিদিনই থাকে, এখানে এক টানে শেষ করে লাই। তো উটনি ছোট না বড়? অনেক বিশাল আকারের। একটা কথা আছে না, হাতি যেমন খায় তেমন লেধায়। উটনি খায় এমন, দুধও তো তেমনই দিবে, ঠিক না? বুঝলেন না? উটনির দুধ ওরা পান করে। কিন্তু এই বন্টনটা সবার কাছে ভালো লাগে নাই। যারা মুসলমান এরা মান্য নিছে, আর যারা ওই যে ইদিন বাসা আসকাহা কওমে সামুদের যে কুলাঙ্গার বুড়া খাটাস, এটার ভালো লাগছে না। এটা কয় সালে তো আমাদেরকে বিপদে ফেলাই যাচ্ছে, না কি করা যায়? ওই সময় কওমে সামুদের একটা মেয়ে ছিল, যেই মেয়েটা ছিল বিশ্ব সুন্দরী। কি সুন্দরী? ওই সময় থেকেই পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা আসছে। এর আগে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা ছিল না, ওই কওমে সামুদ থেকে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা আসে। কয়েকদিন আগে হইল না, আপনারা যুবকরা তো দেখছে মনে হয়, ফেসবুক যারা চালায় এরা তো জানার কথা, আমাদের বাংলাদেশের এক নর্তকী গিয়েছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়। এইগুলা দেখলে মনে হয় এগুলার চাইতে তো আমাদের ঘরেই আরো কত সুন্দর সুন্দর করে রয়েছে। যে যত ল্যাংটা হইতে পারে সে তত বিশ্ব সুন্দরী। যেটা বিশ্ব সুন্দরী হইছে, কি বলবো আপনারে, দেখতে একবারে কাজের বুয়ার চাইতে আরো ভাত লাগে। এটা হয়ে গেছে বিশ্ব সুন্দরী। ওই কোন দেশের জানি, অস্ট্রেলিয়া না কোন দেশের। তো বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা ওই সময় থেকে আসছে, এর আগে কিন্তু ছিল না।
ওই বিশ্ব সুন্দরী ঘোষণা করে দিল, শোনো, যেই লোকটা সালের উটনিরে মারতে পারবা ওই লোকের জন্য আমার দেহ ফ্রি। নাউজুবিল্লাহ ফকেটে রেখে দিচ্ছেন নাকি? না, আমার ভাষা বুঝেন না। বুঝেন তাহলে নাউজুবিল্লাহ বলেন না কেন? বিশ্ব সুন্দরী বলতেছে, যে সালের উটনিকে হত্যা করবা তার জন্য আমার গোটা দেহটা ফ্রি দিলাম, ফ্রি ফ্রি। এবার কিছু খারাপ লোক আল্লাহর উটনি, আল্লাহর উটনি, এটা বিশাল উটনি। এই উটনিকে কোনো ঘরে বেঁধে রাখা হইতো না। এই উটনি মাঠে থাকতো, ময়দানে থাকতো, যেখানে মন চায় এখানে খাইতো, যেখানে মন চায় এখানে ঘুমাইতো। এই বিশাল আকারের উট, এই সম্প্রদায়ের 3টা লোক, তারা তীর ধনুক কামান নিয়ে রেডি হয়ে আছে আল্লাহর উটনিকে হত্যা করার জন্য। কোথায় যায়? রাতের গভীরে উটনি যখন ঘুমাইছে এমনি 3 দিক থেকে তীর মারছে, উটনির বাচ্চা সহ উটনিকে হত্যা করে ফেলেছে। এত দূরে চিৎকার মেরেছে, সালেহ আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় লুটে পড়েছে। আল্লাহর উটনি হত্যা করে ফেলেছ, এখন নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে। আল্লাহ জানাইয়া দিলেন, সালেহ, ওরা আমার উটনি হত্যা করেছে, আমি দেই নাই, ওরা কিন্তু চেয়ে নিয়েছিল। শুনেন, আমি আল্লাহ কাউরে আযাব দিতে ভয় পাই না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি আল্লাহ কারো উপরে আযাব দিতে আমি কোনো ভয় পাই না, আমি কোনো তোয়াক্কা করি না। আমি রব, রব আমার সমান কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার সমতুল্য কেউ নাই, আমি আল্লাহ এক। এদেরকে জানায়া দেন 3 দিনের ভিতরে এদের মাঝে আমি আল্লাহ আযাব দিয়ে দিব। আযাব বুঝবে কেমন করে? প্রথম দিন তাদের চেহারা ধবধবে সাদা হয়ে যাবে, দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণের হয়ে যাবে, তৃতীয় দিন তাদের চেহারা কালো বর্ণের হয়ে যাবে, চতুর্থ দিন ওই সমস্ত নাফরমান গুনাহ দুনিয়ার জমিনে পড়ে ধর ধর করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানাইয়া দিলেন, ও কওমে সামুদের লোকেরা, শোনো, আল্লাহর উটনিকে তোমরা হত্যা করেছো, আল্লাহ তোমাদের উপর আযাব আর গজব দিবে। আযাবের লক্ষণ হলো প্রথম দিন চেহারা সাদা হয়ে যাবে। এবার সবাই বলতেছে, শোনো, আল্লাহর গজব যদি হয়ে থাকে তাহলে তো আমরা দুনিয়ার জমিনে থাকবো না। আমরা যদি আল্লাহর জমিনে না থাকি তাহলে সালেহরও রাখতাম না, সালেহরও রাখতাম না। কি করবা? শুনো, সালের ঘর হয়েছে পাহাড়ের নিচে, পাহাড়ের চতুর্দিকে তোমরা যাইবা, ও নওজোয়ান যুবকেরা সবাই যাইবা, পাহাড়ের উপর থেকে পাথর মারবা, আর সালের গড়ের মাঝে পাথর পড়বে, পাথরের স্তম্ভ দাঁড়াইতে দাঁড়াইতে পাথরের সাথে ওরা মিশে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর দিন যাওয়ার পরে 3 নম্বর দিন রাত্রিবেলা সবাই যখন একত্রিত হয়ে গেছে, পাহাড়ের আল্লাহ জানাইয়া দিলেন, ওগো পয়গম্বর, আপনার সাথে যারা মুসলমান হয়েছে তাদেরকে লইয়া আপনার ঘরে বসবাস করেন। সবাইকে লইয়া যখন ঘরে বসবাস করতেছে, এমনি রাত্রের গভীরে এই কাফির মুশরিকরা বিশাল বড় পাথর লইয়া সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা অন্তর পবিত্র করবে
কাদ আফলাহা মান যাক্কাহা, যারা অন্তর পবিত্র করবে তাদের সম্পর্ক আমি রবের সাথে, আমি তাদেরকে হেফাজত করব, আমি তাদেরকে বাঁচাবো। সুতরাং তারা যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের করে পাথর মারতে যায়, আল্লাহ বলেন জিবরাইল যাও একদল ফেরেশতা লইয়া সালেহের ঘরের চতুর্দিকে থাকবা, পাথর যখন মারবো পাথরটা কেস করে নিবা, কেস করে আবার যেই লোক মারবে তার চেহারার মাঝে মেরে দিবা, সাথে সাথে মরে যাবে। রাতের গভীর হয়ে গেছে, সবাই যখন ঘুমায়, এমনি ওই কাফির মুশরিকরা চতুর্দিকে পাহাড়ের উপর উঠে গেছে, পাথর মারতে আসে, ফেরেশতারা পাথরটা কেস করে নেয়, আবার যে মারছে তার উপর মেরে দেয়, সঙ্গে সঙ্গে জায়গায় মারা যায়। সকাল হয়ে গেছে, মুসলমানরা ঘুমায়, কিন্তু দেখা গেল সকাল হয়ে গেছে। ওই যে শেখ ইদিম বাআসা আশকাহা, তাদের যে দলের লিডার বলে কোথায় রে, সম্প্রদায়ের লোকদেরকে নওজোয়ান যুবকগুলারে পাঠাইছিলাম সালেহকে ধ্বংস করে দেওয়ার জন্য। যাও দেখি গিয়া সালের কি অবস্থা, মুসলমানদের কি অবস্থা, ওরা মনে হয় ধ্বংস হয়ে গেছে। যায় দেখে, এমনি দেখা যায় তাদের লোকগুলা মরে আছে। এবার বলে না সালেহকে আর রাখা যাবে না, সালেহকে ধ্বংস করতে হবে। আল্লাহ তাআলা দিলেন, অগপ পয়গম্বর সালেহ, আপনি আপনার উম্মতগুলাকে লইয়া অন্য জনপদে চলে যান। সালেহ আলাইহিস সালাম ওনার উম্মতগুলাকে লইয়া অন্য জনপদে চলে যায়। এমনি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল রে, এমন একটা চিৎকার দাও যেই চিৎকারে সবাই কর্ণ ফেটে মারা যায়। এই জন্য আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মাকে পবিত্র বানাবে দুনিয়ার জমিনে সফল, আমি আল্লাহ তাকে ইবাদত করব। এই সালেহ আলাইহিস সালাম এবং ওনার সম্প্রদায়ের লোকেরা যারা মুসলমান হয়েছে, তাদেরকে আল্লাহ অন্য জনপদে পাঠিয়ে দিলেন। জিবরাইল একটা চিৎকার দিছে, সবার কর্ণ পেটে রক্ত বাইর হইয়া সঙ্গে সঙ্গে জমিনে পড়ে তরতর করে মরে গেছে। যাই হোক, লম্বা চূড়া আলোচনা করলাম অনেক সময়, মাইকে যে শ্বাসটা নেই, আসলে অনেক কষ্ট হয়েছে আজকে টানতে। তো এই সূরাতুশ শামস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক 7টা জিনিসের কসম খাইছে। কসম খাইয়া আল্লাহ পাক 2টা কথা বুঝাইলেন। 2টা কথা কি? 1 নম্বর কথা হলো, বান্দা তোমাকে ভালো পথে চলার স্বাধীনতা দিলাম, খারাপ পথে চলার স্বাধীনতা দিলাম। দুটোটা দিয়েই তোমার দেহটারে আমি বানাইলাম, দুটোটা জিনিস ফিট করে তোমার দেহটা আমি আল্লাহ বানাইলাম। এখন তুমি যদি ভালো পথে চলো, কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি হয়ে যাইবা পবিত্র। দুনিয়ার জীবন তোমার শান্তির, পরকালের জীবন শান্তির। পরকালের জীবন কেমনে শান্তির বলতে গেলে আরো 1 ঘন্টা সময়ের দরকার, বলার মতো টাইমও নাই, আর আমার শরীরে শক্তিও নাই, মাইকে আর কুলায় না, আমার শরীরে আর কুলায় না। তো দুনিয়ার জমিনে আল্লাহ সেভ করছেন কিভাবে, এটার একটা উদাহরণ দিলাম। কওমে সামুদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সম্প্রদায়দেরকে কিভাবে সেভ করলেন, মুমিনদেরকে যারা আত্মা পবিত্র করছে। আর যেই সমস্ত দুকাবাজ অপবিত্র আত্মা লইয়া লেবাস ধারণ কইরা বলছিল যে আমরা মুসলমান, সাজছিল, ইহুদিরা মুসলমান সাজছিল, তাদেরকে আল্লাহ ষড়যন্ত্র ফাঁস কইরা কিভাবে ধ্বংস করছেন এগুলোও বুঝাইলাম। মুটমাট কথা হলো, এই সূরার আলোকে আল্লাহ পাক 7 জিনিসের কসম খাইয়া 2টা কথা বুঝাইলেন। বান্দা নফস পবিত্র বানাও, দুনিয়ার জীবন সফল, আমিও তোমাকে হেফাজত করব, পরকালের জীবনও আমি আল্লাহ তোমাকে সাহায্য করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আর অপবিত্র বানাও, দুনিয়ার জীবন ধ্বংস হবা, পরকালের জীবনে গুত্তা হাইবা খালি। যাই হোক, বুঝতে পারছেন না আমি কি বুঝাইলাম আপনাদেরকে? মুটমাট আলোচনায় এই সূরার আলোকে কি বুঝাইলাম? আত্মারে পবিত্র বানাইতাম, বানাইলে দুনিয়া সফল, আখেরাত সফল। আত্মারে পবিত্র না বানাইলে দুনিয়া বিফল, পরকাল বিফল। এখন যদি কই আমি আদি সাপ আর কি আরেকজনের ক্ষেত্রে আলকাটি, আত্মা পবিত্র না অপবিত্র? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দে বেটা সাইল দে, জুয়ার সাইল দে। পবিত্র না অপবিত্র? পবিত্র। আল্লাহর সাথে দুঃখবাজি চলতো না,
খাঁটিভাবে পবিত্র বানাই দিব। কোন সময় মরণ এসে যায়, কখন জানি ভাই মরে যাই, আমি জানি না, আপনিও জানেন না কার মরণ কখন হয়, কোথায় হয়। সুতরাং মরেই যেহেতু যাব, আত্মাটারে যেন আমরা পবিত্র বানাইয়া মরতে পারি। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় কষ্ট দিলাম।